রেসিপিটা সকলকে স্বাগত জানাচ্ছি। এভাবে রান্না করে দেখালাম। এখানে দেখো প্রথমে বাঁধাকপির উপরে 3টে পাতা 3 থেকে 4টে পাতা আমি ফেলে দিয়েছি, শুধু ভেতরের পাতাগুলো নেব। আর এই উপরের পাতাগুলো তোমরাও কিন্তু ফেলে দিও। এবার প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা নিয়ে নিলাম। বাঁধাকপিটা আমি 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নেবো। ইচ্ছে করলে তোমরা কিন্তু এখন ধুয়ে নিতে পারো বা কাটার পরেও কিন্তু ধুয়ে নিতে পারো। এইভাবে আমি 3-4 বার বাঁধাকপিটা ধুয়ে নেব। এবার আমি বাঁধাকপিটা আমার কাটার সুবিধার জন্য প্রথমে আমি 4 পিস করে নিয়েছি। তারপর আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আর যতটা পারবে তোমরা কুচিয়ে নেবে। এইভাবে আমি পুরো বাঁধাকপিটাই কুচিয়ে নিচ্ছি। আমি পুরো বাঁধাকপিটাই কেটে নিয়েছি। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখানে আমি আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, এইভাবে কিন্তু তোমরা কেটে নিও। এর সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিলাম। এবার আমি 1/2 চামচ লবণ ছড়িয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এটা সেদ্ধ করে নেওয়ার কারণ হলো বাঁধাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়, তাহলে এই সারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একই সাথে আলুটাও ভাপিয়ে নিলে অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না, তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এবার এইভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপাতে ভাপাতে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। 1 চামচ জিরের গুঁড়ো, এই চামচের জিরের গুঁড়ো নিয়েছি, সেই চামচের 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো নিলাম। চামচের 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। 1 চামচ হলুদ, আমি একবার সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই এই জায়গায় আমি 1/2 চামচ লবণ দিয়েছি। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার সব গুঁড়ো মশলাগুলো একবার এইভাবে আমি মিশিয়ে নেব। আর এইভাবে আগে থেকে গুঁড়ো মশলাটা করে রাখলে একদম বাটা মশলার মতো কিন্তু স্বাদ আসে। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে জাম না থাকে। জাম থাকলে কিন্তু কষানোর সময় একদম ভালো লাগবে না। বন্ধুরা, এখানে মশলাটা মিশিয়ে রেখেছি। এইভাবে 3 মিনিট মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা, বাঁধাকপি আলু ও পেঁয়াজটা ভাপিয়ে নিয়েছি, এর থেকে কিন্তু আমি আর বেশি ভাপাবো না। এবার আমি বাঁধাকপিটা নামিয়ে নিলাম, নিয়ে এইভাবে আমি জল ছাড়িয়ে নিলাম। এখানে দেখো 2 মিনিট রেখে দিলে কিন্তু বাঁধাকপি থেকে পুরো জলটা আলাদা হয়ে যাবে। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে এখানে একটা তেজপাতা হাফ করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, এখানে লবঙ্গ, এলাচ ও দারচিনি নিয়েছি। এলাচটা তেলের মধ্যে দেওয়ার আগে এভাবে ফাটিয়ে নেবে, না হলে তেলের মধ্যে দিলে ফেটে কিন্তু গায়ে আসতে পারে। সেকেন্ড মশলাগুলো আমি ভেজে নিয়েছি, আর মশলা ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে দেখো 1/2 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা কড়াইয়ের উপরে আমি 1.5 মিনিট নেড়ে চেড়ে নেবো, তাহলে কিন্তু এর থেকে আর কাঁচা গন্ধটা থাকবে না। আদা বাটাটা 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এর সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর একই সাথে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে কিন্তু মটরশুঁটিটা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এভাবে মশলাটা কষালে বাঁধাকপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমি 1 চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম। কষানোর সময় একটু চিনি দিলে বাঁধাকপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে, আর বাঁধাকপির কালারটা কিন্তু সুন্দর হবে। এবার মিডিয়াম আগুনে আমি মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। এখানে মশলাটা দানা দানা বেঁধে গিয়েছে, আর মশলা গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটা কষালে বাঁধাকপিটা খেতে দুর্দান্ত লাগবে। এবার ভাপিয়ে রাখা বাঁধাকপি ও আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা ইচ্ছে করে লঙ্কাটা স্কিপও করতে পারো। এবার মশলার সাথে বাঁধাকপিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে বাঁধাকপি আলুটা কিন্তু আলাদা করে ভাজার প্রয়োজন নেই, কারণ আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। আর যতটা পারবো তোমাদের সাথে কম তেল মশলায় রান্না করে দেখাবো। এখানে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুনে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। এখন কিন্তু আমি জল দেবো না, আজকে জল ছাড়া তোমাদের এই বাঁধাকপিটা রান্না করে দেখাবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। বাঁধাকপির থেকে দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আবারও বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আরও 3 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেবো মিডিয়াম আগুনে। বাঁধাকপিটা এখানে কিন্তু হয়ে গিয়েছে, আর এখানে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আলাদা করে ভাজার বা সেদ্ধ করার প্রয়োজন হলো না।
বাঁধাকপিটা 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, আর এখানে দেখো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তোমাদের যদি মনে হয় বাঁধাকপিটা একটু নরম হাতে, তাহলে এর উপর দিয়ে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। এখানে আমরা চালের গুঁড়ো ছড়িয়ে দেবো না। এবার এর উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ও গরম মশলাটা মিশিয়ে নিলাম। নামানোর আগে একটুখানি ঘি কিন্তু দেওয়াই যায়, তোমরা যদি ঘি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো, কিন্তু একবার ঘি দিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর আমার এই রেসিপিটা আজকে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না।